হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? রাজু খান বলছি, ম্যারেজ মিডিয়া থেকে। আপু ওই যে বিয়ে শাদী করতে চাইছিলেন, আমাদের অফিসে যোগাযোগ করছিলেন, হ্যাঁ? জি ভাইয়া, কেমন আছেন আপনি? এই তো ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপু আপনার নাম? আমার নাম মেঘামণি। কি নাম? মেঘামণি। ও আচ্ছা, বয়স কত আপনার? এই 23। 23 বছর, আচ্ছা। কর্ম কি করেন? কিছু বলি না। ও আচ্ছা, দেশে বাড়ি কোন জেলা? রংপুর। ও আচ্ছা। রংপুর জেলা, রংপুর সিটিতে বাসা। উচ্চতা কি উচ্চতা? 5 ফুট 4। তো তো ভালোই আছেন। শিক্ষা যোগ্যতা? আমি ইন্টার শেষ করছি, তারপর আর পড়া হয়নি। আচ্ছা, বিয়ে শাদী হয়েছিল তাই তো? জি ভাই, আমার বিয়ে শাদী হয়েছিল 2023 সালের এদিক। তারপর বিয়ের পর পরে একটা মেয়ে বেবি হয়। জি। ছেলে জব করতো পুলিশে, মানে ক্যারেক্টারলেস টাইপের ছিল। জি। পরে আমার ফ্যামিলিগত ভাবে সেপারেশন হয়ে গেছে। হুম হুম, বুঝতে পারছি। এখন আপু, ধরেন আপনি কেমন মনে মানুষ চান আমার একটু জানতে একটা পারি? বেবি আছে, বয়স 3 বছর। আপনার একটা বেবি আছে এই তো? আচ্ছা। হ্যাঁ। আচ্ছা, আপনি ওয়েট আছেন কত? ওজন? হবে 55। তাই তো ভালোই। চিকন না মোটা আপনি? আমার পিকচার দিছি তো। আচ্ছা, দেখতেছি। হ্যাঁ, কটা ফটো পাঠাই দেন, শাড়ি পরা, থ্রি পিস পরা কয়েকটা পাঠাই দেন। এখন আপনি কেমন মনে মানুষ চান একটু জানতে পারি? আসলে ভাইয়া আমি চাই যে অবশ্যই জব করবে বা বিজনেস করবে। আর ছেলে, আমার যেহেতু হাইট লম্বা চড়া আছে, তো সেই রকম 5 ফিট 8 9 বা 6 ফিট। এখন আমার কাছে দুইটা। ফ্যামিলি, ছোট ফ্যামিলি। শুনেন, আপনাকে বলি, আমার কাছে দুইটা অপশন আছে, হ্যাঁ? একটা হলো কি, হুম। যদি আপনি গরিব ঘরে বিয়ে করেন তাহলে ছেলে অনেক সুন্দর হবে, দেখতে শুনতে ভালো, মানে বয়স, আপনার বয়স 23, তার বয়স হবে 25 অথবা 27। আর যদি আপনি মনে করেন যে না, না ভাই, গরিব ফ্যামিলিতে না। আচ্ছা শোনেন, আর যদি আপনি মনে করেন যে না, হুম। যে অর্থ সম্পদ থাকবে, খাইয়ে পরে ভালো থাকবো, তাহলে আপনার বিয়ে করতে হবে কেমন বয়স্ক লোক, 40 42 38 35। দেখা যায় বৌমা। আচ্ছা ভাইয়া, আমার যেহেতু একটা বেবি আছে, তো বয়স 35 40 কোনো ব্যাপার না, কিন্তু ফ্যামিলি স্ট্যাটাস যেন ভালো থাকে। আমরা তো হ্যাঁ, মধ্যবিত্ত আপনাকে ফ্যামিলি। বলি, একটা কথা বলি কি, দুইটা জিনিস চাইলে পাওয়া যায় না, যে কোনো একটা জিনিস নিতে হয়। একটা হলো, যদি আপনি গরিব জি। ঘরে বিয়ে করেন, গরিব ছেলেকে, আপনার চেহারা অনেক সুন্দরী, আপনি ঠিক আছেন, তাহলে একটা গরিব ছেলেকে যদি বিয়ে করেন, তাহলে গরিব ঘরে বিয়ে করলে একটা সুন্দরী, একটা সুন্দর একটা বর পাবেন। আর যদি মনে করেন যে না ভাই, জি। আসলে চেহারা সুন্দর এটা বড় কথা না, যদি দেখেন যে অনেকে আছে বউ মারা গেছে, বউ চলে গেছে, একটা দুইটা বাচ্চা আছে, অনেকে আছে প্রবাসী, অনেক জি। প্রবাসী ভাই জি। আছে, প্রবাসীরা অনেক বউকে ভালোবাসে, হ্যাঁ? প্রবাস থেকে হ্যাঁ। আসছে, আইসে দেখে বউ নাই, আর একজনের সাথে চলে গেছে। এদেরকে যদি বিয়ে করেন, এরা আসলে মন থেকে ভালোবাসবে, বুঝছেন? জি। এরকম হলে কি চলবে? জি ভাই, আমি এইরকমই চাচ্ছি যে অনেকে আছে, যেন শোনেন আপু। আমার লাইফে যেহেতু একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, তারও যেন এরকম হয়। হ্যাঁ, আপনাকে বলি, অনেকে আছে কি জানেন, যে অনেক প্রশাসন আছে, পুলিশ, সেনাবাহিনী, র্যাব, তারপরে বিডিআর, আর্মি। এখন এরকম অনেকে আছে যে তাদের বউ নাই, মারা গেছে হয়তো, যে কোনো একটা কারণে চলে হ্যাঁ, গেছে, হ্যাঁ। হইতেই পারে না, একটা অ্যাক্সিডেন্ট হইতেই পারে। এখন যে জি। একবার ভুল করে, সে দ্বিতীয়বার কিন্তু কখনো ভুল করে না। আর না, না। প্রশাসনরা কিন্তু বউকে অনেক ভালোবাসে, বুঝতে পারছেন? জি। এখন এরকম যদি হয় যে কোনো প্রশাসনের লোক আপনাকে চয়েস করছে, তাহলে কি করবেন? আচ্ছা ভাইয়া, সমস্যা নেই। পছন্দ করলে তো ভালো কথা, আগাবো। তবে হ্যাঁ, একটু মানে এক সাইড একটু নর্মাল নিতে হবে। যদি একটু বয়স্ক লোককে বিয়ে করেন, অর্থ সম্পদ ভালো পাবেন। যদি মনে করেন যে না, আমি আমার বয়স্ক লোক, আমার সেম বয়স হবে, তাকে বিয়ে করব, তাহলে গরিব ঘরে বিয়ে করতে হবে। সাবজেক্ট দুইটা। এখন না আপনি, ভাইয়া, বয়স কোনো ম্যাটার করে না। বয়স যদি 40 হয়, সমস্যা নেই। এখন আপনাকে বলি, ধরেন তার বউ মারা গেছে, বউ চলে গেছে, তার একটা দুইটা মানে সন্তান আছে, সন্তানের দায়িত্ব আপনার নিতে হবে, আপনার নিজের সন্তান মনে করে সংসার করতে হবে। এটা কি পারবেন?
পারবো ইনশাল্লাহ। তো ঠিক আছে, আপনার জন্য আমি দেখতেছি। নামাজ কালাম পড়বেন, অবশ্যই আমার জন্য দোয়া করবেন, আপনার কাজটা যেন করতে পারি, আপনার মতো যারা আছে সবার কাজে যেন করতে পারি। আমরা মেয়েদের কাছ থেকে কোনো টাকা হ্যাঁ পয়সা ভাই, নেই না। আমি আপনার সব ভিডিও গুলাম দেখি, আচ্ছা, দেখে আপনার কোনো দেখে টাকা আমি পয়সা অনেকদিন লাগছে? থেকে আপনাকে কল দিই। এই যে না, আপনি বিয়ে শাদী করবেন, আপনি কি হাটে বাজারে যে বলতে পারবেন যে আমি বিয়ে করব, আমার কেউ বিয়ে করো, এটা কি সম্ভব? না ভাইয়া। তাহলে এই যে আপনার আমার সাথে যোগাযোগ করতে কোনো টাকা পয়সা লাগছে আপনার? না। তাহলে আমরা টাকা পয়সা নেই না মেয়েদের কাছ থেকে, ছেলেদের কাছ থেকে 10,000 টাকা নেই, 5,000 আগে 5,000 বিয়ে হবে, তারপরে যারা 10,000 টাকা দিবে তাদের কাজটা আরো দ্রুত করব। তা আমরা যদি টাকা না নেই তা আমরা কিভাবে চলবো? আমরা মেয়েদের কাছ থেকে নেই না, ছেলেদের কাছ থেকে নেই। আবার যারা প্রতিবন্ধী, গরিব, অসহায়, এদের জন্য ফ্রি। আমাদের সাথে যোগাযোগ করতে গেলে, কথা বলতে গেলে 500 টাকা আগে অ্যাডভান্স করতে হয়। তা তো জানেন নিয়ম কারণ। হয়তো আপনি হোয়াটসঅ্যাপে এসএমএস করছেন, ফ্রি। হ্যাঁ। হোয়াটসঅ্যাপে যারা এসএমএস করবে এদের জন্য ফ্রি, যারা ফোনে কথা বলবে আমার সাথে ঘন্টার পর ঘন্টা, এদের জন্য 5,500 টাকা আগে দিতে হবে। তাকে আমি ফোন দিব। হ্যাঁ। মানে আমি প্রত্যেক ভিডিওতে বলি যে আমার সাথে যদি কেউ যোগাযোগ করতে চান, আগে 500 টাকা আমার বিকাশে অ্যাডভান্স করবেন, আপনাকে আমি নিজে 24 ঘন্টার মধ্যে ফোন দিব। এখন হয়ে যাক, ধরেন আপনি আপনার বয়স্ক একটা ছেলেরে বিয়ে করলেন, হ্যাঁ? কথাটা শুনেন, হ্যাঁ? হ্যাঁ, শুনতেছি। আপনি, আপনার বয়স 23, আপনি 23 বছর, 24, 25 বছরে একটা ছেলেকে বিয়ে করলেন। সে কয়দিন পরে ভাববে যে আমি এরকম বউ আর একটা বিয়ে করতে পারবো, আপনাকে ছুঁড়ে ফেলে দিল। আর যখন নাকি আপনি একটু বয়স্ক লোককে বিয়ে করবেন, বউ মারা গেছে, বউ চলে গেছে, তার একটা দুইটা বেবি আছে, সে মনে করবে আল্লাহরে আমি সুন্দরী বউ পাইছি। আপনাকে পেয়ে সবকিছু ভুলে যাবে, হ্যাঁ। আপনাকে সর্বোচ্চ কেয়ার করবে, আপনাকে সর্বোচ্চ ভালোবাসবে। কথা বুঝতে পারছেন? হ্যাঁ। তাহলে আপনি তো তাকে মন থেকে ভালোবাসবেন। হ্যাঁ, অবশ্যই। ঠিক আছে, দেখি কি করতে হবে। আপনার একটু ভিডিও কলে আমি একটু দেখি, হ্যাঁ? দেবো, একটু ফোন দেবো। হ্যাঁ, আমার এখানে কারেন্ট নাই ভাইয়া। রংপুরে জানেন না, 3 ঘন্টাও কারেন্ট থাকে না। রংপুর কোথায়? কোন থানা? আমাদের আগে ছিল কোতোয়ালি থানা, এখন তাজহাট থানা। ও আচ্ছা, রংপুরে। মেট্রোতেই তাজহাট। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনার দিকে যে যাবো। বেগম রোকেয়া ইউনিভার্সিটি আছে না, হ্যাঁ হ্যাঁ। রংপুর, জি। এর পাশেই আমাদের বাসা। ঠিক আছে, আপনার জন্য দেখবো। জন্ম মৃত্যু বিয়ে একমাত্র আল্লাহর হাত, আমি আপনার জন্য সর্বোচ্চ চেষ্টা করব, ঠিক আছে? সর্বোচ্চ চেষ্টা করবো জি আপনার ভাই, জন্য। আমি অনেকদিন থেকে আপনাকে ট্রাই করে কল দেই, বাট আপনি রিসিভ করেন না। তবে কি যেন আপনার ভাই নাকি উনি বলছে যে আমি ভাইয়ের সঙ্গে কথা বলবো এখন। ঠিক আছে, একটা জিনিস বুঝেন, আমার একটা ভিডিও 10 জন দেখলে 2 জন আমাকে ফোন দিতে পারে। তা একটা ভিডিও যদি 10 লক্ষ মানুষে দেখে, 2 লক্ষ মানুষ তো আমাকে ফোন দিতেই পারে। এই জন্যই তো বলছি, যারা আমার সাথে কথা বলবেন আগে 500 টাকা বিকাশে অ্যাডভান্স করবেন, আমি ফোন দিব। বলো কথা বলা ফি, বিয়ে করতে হলে আগে 5,000 টাকা দিতে হবে। মেয়েদের জন্য ফ্রি। হুম। ঠিক আছে আপু, দেখি আপনার জন্য কি করতে পারি। নামাজ কালাম পড়বেন, আল্লাহর কাছে চাবেন, অবশ্যই পেয়ে যাবেন, হ্যাঁ? জি ভাই, আপনার উপর বিশ্বাস করেই কথা বলতেছি যে ঠিক আছে, আপনার ভালো বিয়েটা যদি, কিছুই আশা করা যায়। যদি আল্লাহ বাঁচায় রাখে 1 মাসের মধ্যে আপনার বিয়েটা হয়, এত বড় একটা পৃথিবী, কেউ না কেউ কারো জীবনে আছেই। হয়তো আমরা একটা মাধ্যম। জি। এই যে ধরেন আপনার বিয়েটা যদি 1 মাসের মধ্যে হয়, তাহলে কি মিষ্টি খাবেন? কেন, আমার ফ্যামিলি খুশি করে ভালো ঘর পাইলেও আপনাকে অনেক কিছু দিতেও পারে। কিচ্ছু দেওয়া লাগবে খাওয়াবো না, তো অবশ্যই ইনশাল্লাহ। কিচ্ছু দিতে হবে না। আপনি যে বলছেন মুখ দিয়ে, এটাই আমি পাইছি। আপনি আমার বোন। আমরা মেয়েদের কাছ থেকে কোনো টাকা নেই না, বুঝতে পারছেন? আমরা ছেলেদের কাছ থেকে নেই, যারা গরিব অসহায় এদের জন্য ফ্রি। তারপরে আপনারা এত কষ্ট করে কষ্ট তো করতেই ইয়ে হবে। করতেছেন, এটা তো একটা দায়িত্ব। এই যে আপনার সাথে কথা বলতেছি, এটাও তো কষ্ট হচ্ছে। আপনার বিষয়ে 10 জনের সাথে কথা বলবো, সেটাও তো কষ্ট হবে। আগে আমি আপনার ছেলের ছবি দেখাবো, বায়োডাটা সবকিছু বলবো, নাম ঠিকানা কি করে না করে, যদি আপনার ভালো লাগে তারপরে আপনার নাম্বার তাকে দিব, তার নাম্বার আপনাকে দিব, ঠিক আছে? জি ভাইয়া। ওকে, ধন্যবাদ আপু, ভালো থাকবেন, হ্যাঁ? আচ্ছা ভাইয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বন্ধুরা, শুনতেই পারলেন আপুর কথা। যারা আমাকে ভালোবাসেন, ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করে দিবেন। সবাইকে ধন্যবাদ।